কানাডায় এসেছি ৬ মাস হলো। ওয়ার্ক পারমিট পেয়েছি ২ মাস, কিন্তু কাজ পাচ্ছি না। জব মার্কেটের অবস্থা খুবই খারাপ। মাঝের অংশে দেশ বিদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। শেষ লাইনে বলা, যে কোনো কাজ করতে আগ্রহী। দেশীয় বিভিন্ন গ্রুপে এমন পোস্ট এখন দেখা যায় বেশ নিয়মিতই। চাকরি না পেয়ে হতাশায় পড়ে কষ্টের অনুভূতি প্রকাশের পরও দেখার কেউ নেই। আদতে চাকরি কম, সে তুলনায় প্রতিযোগিতা বেশি। ছোটখাটো কাজই মূল্যবান হয়ে উঠছে এই বাজারে। তাই নিজের মন মতো কাজ পাওয়াটা সোনার হরিণ জোটানোর চেয়েও বেশি কিছু। কয়েকদিন আগেও পরিস্থিতি এমন ছিল না। কোভিড কালের পর আর বিস্তৃত হয়নি কর্মসংস্থান, আর এতেই বিধিবাম। আফটার দ্য কোভিড পরবর্তী সময়টাতে আসলে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এন্ট্রি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি সাব কন্টিনেন্ট, যে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ। তো এখন এই স্টুডেন্টগুলো কিন্তু গ্র্যাজুয়েটেড হয়ে কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে। গত ৬ মাস ধরে কিন্তু এরা বের হইতেছে। তো এখন এই সিচুয়েশানে এবং বিশ্ব অর্থনৈতিক যে পরিবেশ এবং পরিস্থিতি, প্লাস পাশাপাশি কানাডাতে যে ইনফ্লেশন সহ জব মার্কেটটা বেশ স্কুইজ হয়ে গেছে। কানাডায় এখনও যে কয়টি সেক্টরে কাজের সুযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হল তথ্য প্রযুক্তি, অবকাঠামো আর স্বাস্থ্যসেবা। সার্বিকভাবে যেসব চাকরির আবেদন বাংলাদেশিরা করতে চান তাদের জন্য কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন তিনি। জব স্পেসিফিক রেজুমি তৈরি করে, কাভার লেটার সহ মডিফাই করে, এবং বিভিন্ন স্পেসিফিক্যালি বিভিন্ন এআই টুলস আছে। ফর ইনস্টেন্স গ্রামারলি এআই টুলস আছে, এরপরে জব স্ক্যান একটা আছে। এগুলোর হেল্প নিয়ে যাতে তারা স্পেসিফিক রেজুমিটা সাবমিট করে, তাহলে তারা জবের ক্ষেত্রে ভালো করতে পারে। কানাডায় চাকরির বাজার শুধু কয়েকটি দেশের নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে বৈচিত্র্যও। তাই পাল্লা দিয়ে চলাটা গুরুত্বপূর্ণ, নয়তো কাজ হারানোর নজিরও বাড়ছে দিন দিন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।